এই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেয়ামত পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে বাছাই করে কবুল করেছেন। এজন্য আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ এবং সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেখতে দেখতে 12তম ক্লাসে এসে আমরা হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে শেখার চেষ্টা করছি। পবিত্র কুরআনুল কারীমকে যেন আমরা সহি করে পড়তে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই নেক আশা, নেক উদ্দেশ্যকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের যার যে ত্রুটি আছে, যার যে দুর্বলতা আছে, সেগুলোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতায় পরিবর্তন করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য মদদ কামনা করে আমরা আমাদের 12তম ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। 12তম ক্লাসে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিম সাকিন। মিম সাকিন পড়ার নিয়ম। আজকে আমাদের আলোচ্য বিষয় মিম সাকিন পড়ার নিয়ম। আমরা ইতিপূর্বে নুন সাকিন পড়েছি, র হরফ পড়ার নিয়ম পড়েছি, আল্লাহ শব্দের লাম পূর্বারিক পড়ার নিয়ম আমরা পড়েছি। আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম। মিম অক্ষরের উপর যখন সাকিন দেয়া হয় তখন তাকে মিম সাকিন বলা হয়। মিম সাকিন বড় হাতের অক্ষরের সাথে হলে এরকম দেখায়, আর ছোট হাতের অক্ষরের সাথে থাকলে এরকম দেখায় অথবা এরকমও দেখাতে পারে। আর যদি লেখার মাঝে থাকে তাহলে মিম সাকিনটা এরকম দেখায়। আমার এখানে অবশ্যই স্ক্রিনটা একটু মনে হয় পাশে চলে গেছে, আপনাদের দেখতে একটু কষ্ট হতে পারে। এই যে এখানে যেমন এই মিম সাকিনটা এরকম দেখা যদি লেখার মাঝে থাকে। তো এই মিম সাকিন 3 নিয়মে পড়তে হয়। সেগুলো হচ্ছে ইদগাম, ইকফা ও ইজহার। তাহলে আমি আবারও বলছি, মিম সাকিন 3 নিয়মে পড়তে হয়। সেগুলো হচ্ছে ইদগাম, ইকফা এবং ইজহার। তাহলে এখানে ইকলাব নেই, আমাদেরকে এটুকু একটু মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আমরা আসি ইদগাম কি। মিম সাকিন খুব সহজ, ছোট্ট, সুন্দর একটি বিষয়। একটু খেয়াল করলে ইনশাল্লাহ ক্লাসেই হয়ে যাবে। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর থাকে তাহলে সেই মিমের উপর তাসদিদ থাক আর না থাক, তাসদিদ ধরে গুণনা করে পড়তে হবে। এটাকেই মিম সাকিনের ইদগাম বলা হয়। সংজ্ঞাটা আমি আবারও বলছি। মিম সাকিনের ইদগাম কখন হবে? ইদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। তো মিম সাকিনের বামে যদি মিম অক্ষর থাকে, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর থাকে তাহলে সেই মিমের উপর তাসদিদ থাক আর না থাক, তাসদিদ ধরে গুণনা করে পড়তে হবে। এটাকেই মিম সাকিনের ইদগাম বলা হয়। নিচের উদাহরণটি লক্ষ্য করুন। আলাইহিম মাতর। আলাইহিম, এখানে মিম সাকিন আসছে, তারপরে আরেকটা মিম আসছে। তো এই দুইটা মিম থাকার কারণে আমরা কি করেছি, পরের মিমের উপর তাসদিদ দিয়েছি এবং পরের মিমের উপর তাসদিদ দিয়ে আমরা পড়ছি আলাইহিম মাতর। এবং শুধু তাসদিদ দিয়ে পড়লে হবে না, এখানে গুণনা সহ পড়তে হবে। অর্থাৎ তাসদিদও দিতে হবে, গুণনাও করতে হবে। এটার নাম হচ্ছে মিম সাকিনের ইদগাম।
দ্বিতীয় উদাহরণটা আমরা লক্ষ্য করি, ঠিক একই রকম। লাহুম মা ইয়াশা, লাহুম মিম সাকিন আছে, তারপরে মা ইয়াশা এসেছিল, তো আমরা এখানে একটা তাসদিদ দিয়ে দিলাম। তাসদিদ দেওয়ার পরে তাহলে আমরা এটার সাথে মিলিয়ে পড়ব এবং গুন্না সহকারে পড়ব। তো এজন্য লাহুম মা ইয়াশা না পড়ে আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। লাহুম মা ইয়াশা। উদাহরণ নাম্বার 3, ঠিক একই রকম। ইন্নাহা আলাইহিম, এরপরে মুসাদার মিম এসেছে, তো আলাইহিম এখানে মিম সাকিন, মিম সাকিনের পরে তারপরে আরেকটা মিম এখানে এসেছে। সঙ্গত কারণেই আমরা এই মিমের উপরও তাসদিদ দিয়ে দিলাম। তাসদিদ দেওয়ার পরে আমরা এটা ইদগাম হয়ে গেল। এবার আমরা এটাকে গুন্না সহকারে পড়ব। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, আলাইহিম মুসাদাহ। এই যে আলাইহিম আমরা গুন্না করলাম, মিল করলাম, এটাই হচ্ছে মিম সাকিনের ইদগাম। 2 নাম্বার মিম সাকিনের যে প্রকার সেটির নাম হচ্ছে ইখফা। ইখফা কখন হবে? মিম সাকিনের বামে যদি বা অক্ষর থাকে তাহলে মিম সাকিন গুন্না করে পড়াকে মিম সাকিনের ইখফা বলা হয়। তাহলে মিম সাকিনের বামে যদি বা অক্ষর থাকে তাহলে মিম সাকিন গুন্না করে পড়াকে মিম সাকিনের ইখফা বলা হয়। গুন্না সহকারে একটু গোপন করে পড়তে হবে, এজন্য মূলত ইখফা বলা হয়। এটাও আমরা উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি। বিইজনিল্লাহ, এখানে মিম সাকিনের পরে বা আসছে, তো এ কারণে আমাদেরকে কেমন করতে হবে, এই মিমটাতে আমরা গুন্না করে ফেলবো এবং গুন্নাটা সুন্দর করে গোপন করে পড়তে হবে। বিইজনিল্লাহ, এভাবে আমরা এটাকে সুন্দর করে পড়ব। আচ্ছা, তো এই যে মিম সাকিন বা যজমযুক্ত যে মিমকে আমরা পড়ছি, এই মিম সাকিনের এটা ছিল মিম সাকিনের ইখফা। এটাকে কোনো কোনো বইয়ে আপনারা দেখতে পাবেন যে এটার নাম লিখেছে যে ইখফায়ে শাফাবি, এরকম নামও থাকতে পারে। তো আমরা এটাকে কঠিন করতে চাইনি, আমরা সরাসরি ইখফাই লিখেছি। তবে কোনো কোনো বইয়ে ইখফায়ে শাফাবিও লেখা থাকতে পারে বা আছে। আচ্ছা, তো এই মিম সাকিনকে কেমন ভাবে করতে হবে, যেহেতু এর নাম ইখফা, ইখফা মানে হচ্ছে গোপন করা, সেহেতু এই মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করে পড়তে হবে। আর এই কারণে এটাকে ইখফায়ে শাফাবি বলা হয় বা ইখফা বলা হয়। আমরা ইখফায়ে শাফাবির দরকার নেই, শুধু যদি আপনি মিম সাকিনের ইখফা বলতে পারেন তাহলেই হবে। তাহলে আমরা বিইজনিল্লাহ গুন্না তো করব, আবার মিমটাকে নাকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। বিইজনিল্লাহ। আচ্ছা, এরপরে 2 নম্বর উদাহরণ আমরা একটু লক্ষ্য করি। 2 নম্বরেও মিম সাকিনের পরে বা আসছে, এখানেও সেম, আমরা মিম সাকিনে গুন্না করব এবং গুন্নাটা নাকের মধ্যে গোপন করব, তখন এটা ইখফা হবে, মিম সাকিনের ইখফা হবে। আমরা সবাই এই সূরাটা পড়ি, সূরা আল ফিল। এই সূরার মধ্যেই এই উদাহরণটা রয়েছে। তারমিহিম বিহিজারা, তারমিহিম, এই যে মিমটা আমরা গুন্না করব এবং নাকের মধ্যে নিব, এটার নাম হচ্ছে মিম সাকিনের ইখফা। উদাহরণ নাম্বার 3, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ফাবাশশিরহুম, এই মিম সাকিনের পরে বা আসছে, তাহলে আমরা জেনেছি যে মিম সাকিনের ইখফার হরফ মাত্র একটি, নুন সাকিনের ইখফার হরফ ছিল 15টি।
আর মিম সাকিনের ইকফার হরফ মাত্র একটি, সেটি হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে। তো এখানে মিম সাকিনের পরে বা আসছে, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? মিম সাকিনের পরে বা আসার কারণে আমরা এটাকে গুণনা করব এবং গুণনাটা নাকের মধ্যে নিয়ে যাব, গোপন করার চেষ্টা করব, তাহলে মিম সাকিনের ইকফাটা সুন্দরভাবে উচ্চারণ হবে। তাহলে আমরা এবার এটা প্র্যাকটিস করি। فبشرهم بعذاب أليم فبشرهم بعذاب أليم فبشرهم। এই যে মিম সেকেন্ডটা আমরা গুণনা করলাম এবং নাকের মধ্যে গোপন করলাম, এটার নাম হচ্ছে মিম সাকিনের ইকফা। এবার আমরা 3 নম্বরে যাই। 3 নাম্বার আমরা আগেই জেনেছি যে মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে 3টি। 3 নাম্বার হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। তো আমরা উপরে 2টা হরফ নিয়ে আলোচনা করেছি। মিম সাকিনের ইকফার সময়, ইদগামের সময় আমরা বলেছি মিমের পরে যদি মিম আসে, আর এরপরে মিম সাকিনের ইদগামের সময় এটা বলেছি, আর ইকফার সময় বলেছি যদি বা হরফ আসে তাহলে আমরা মিম সাকিনটাকে ইকফার সময় বা আসলে ইকফা করব, মিম আসলে ইদগাম করব। এই 2টা হরফ ছাড়া যত হরফ আছে সেই ক্ষেত্রে মিমগুলোকে স্বাভাবিক করতে হবে। দুঃখিত, আমার একটা যেটি করছি সেটি হচ্ছে মিম সাকিনের ইজহার। তো আমরা যে মিম সাকিনের পরে যে মিম নিয়ে আলোচনা করলাম এবং বা বললাম, মিম সাকিনের পরে মিম ও বা অক্ষর ছাড়া অবশিষ্ট সবগুলো অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি মিম সাকিনের বামে থাকে তাহলে মিমের উচ্চারণ স্পষ্টভাবে স্বাভাবিক মিমের মতো করাকে মিম সাকিনের ইজহার বলা হয়। এবার আমরা একটু উদাহরণগুলো দেখি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে মিম সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তার মানে এটাকে স্পষ্টভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, একেবারেই স্পষ্টভাবে আমরা এখানে কোনো ধরনের ইয়ে করব না। 2 নম্বর যে উদাহরণটা এখানে দেওয়া আছে, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তাহলে এখানে কেমন হবে? আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। এরপরে 3 নম্বর লাম, এরপরে ইয়া আছে, বাও নাই, মিমও নাই, তারপরে লামের পরে ইয়া আছে, অর্থাৎ বাও নাই, মিমও নাই, তাহলে দুইটাই স্পষ্ট হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহলে এটা ছিল হচ্ছে মিম সাকিনের ইজহার। তাহলে আমরা যেটা শিখলাম সেটা আর একটু সামারি করি। আমরা আজকের ক্লাসে যে নিয়মটা শিখেছি সেটি হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম। তো প্রথমে আমরা মিম সাকিন কেমন দেখায় সেটা নিয়ে আলোচনা করেছি। বড় হাতে এরকম দেখাবে, ছোট হাতে এরকম দেখাবে, মাঝে আসলে এরকম দেখাবে, এটা আপনারা সবাই পারেন। এরপরে আমরা বলেছি যে মিম সাকিন 3 নিয়মে পড়তে হয়, সেগুলো হচ্ছে ইদগাম, ইখফা এবং ইজহার। ইদগাম, ইখফা এবং ইজহার। ইদগাম কাকে বলে? আমরা বলেছি মিম সাকিনের বামে যদি মিম অক্ষর থাকে তাহলে সেই মিমের উপর তাসদিদ থাক আর না থাক, তাসদিদ ধরে গুণনা করে পড়তে হবে, এটাকেই মিম সাকিনের ইদগাম বলা হয়। তো নিচের উদাহরণ আমরা একটু লক্ষ্য করি। আলাইহিম মাতর, মিম সাকিনের পরে মিম আসছে, এজন্য আমরা এখানে তাসদিদ দিয়ে গুণনা সহকারে পড়েছি। ঠিক এখানে 3টা উদাহরণই সেম। 2 নম্বরে ছিল মিম সাকিনের ইকফা। মিম সাকিনের বামে যদি বা অক্ষর থাকে তাহলে গুণনা করে এবং গোপন করে পড়তে হবে, এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা। তো বিইজনিল্লাহ, এখানে মিম সাকিনের পরে বা আসার কারণে আমরা গুণনাও করেছি, গোপনও করার চেষ্টা করেছি, এটা হচ্ছে মিম সাকিনের ইকফা। 3টা উদাহরণই সেম। 3 নম্বর হচ্ছে ইজহার।
ইজহার হচ্ছে মিম সাকিনের এই যে দুইটা মিমের সাকিনের পরে মিম বা অক্ষর ছাড়া অবশিষ্ট সবগুলো অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি মিম সাকিনের বামে থাকে তাহলে মিম সাকিনের উচ্চারণ স্পষ্টভাবে স্বাভাবিক মিমের মতো করাকে মিম সাকিনের ইজহার বলা হয়। আমরা যদি একটু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আলহামদু স্বাভাবিক পড়েছি কারণ এখানে মিম সাকিনের পরে মিমও আসে নাই বাও আসে নাই। তো এভাবে অন্য যে কোনো অক্ষর থাকলে আমরা সেটাকে ইজহার বা স্পষ্ট করে পড়ব। তো এই ছিল এখানে তিনটা নিয়মও সেম। এই ছিল আমাদের মিম সাকিন পড়ার তিনটা নিয়ম। এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে উস্তাদ আমাদের এটা বুঝতে সমস্যা বা এমন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি বলবেন। কারো কোনো প্রশ্ন আছে কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। হ্যাঁ। এখানে 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 তো হামজাটা পড়তে হবে। উপরে যেটা থাকে সেটা ধরে পড়তে হবে। আলিফের উপরে হামজা আছে, হামজা ধরে পড়তে হবে। বাট আমাদের এখানে যে নিয়ম যেটি ছিল সেটি হচ্ছে এই হুম, এইখানে গুন্না করে পড়তে হবে, সেটি মিম সাকিনে পরে বা আসছে তাই। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর কারো কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গোপন করা হচ্ছে আমরা নুন সাকিনের ইকফা গুন্নার সময় যেমন আমরা পড়েছি যে নুন সাকিনটা অনেশ্বরের মতো করে নাকের মধ্যে নেওয়ার কথা বলেছি না, এখানে সেম আর কি মিমটাকে একটু নাকের মধ্যে নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যদি স্বাভাবিক পড়তাম ইজহার পড়তাম তাহলে বলতাম কুম বি ইজনিল্লাহ, অর্থাৎ আমরা কিছুই করি নাই। এরপরে যদি আমরা, হ্যাঁ এটা এটা মিম থাকবে, এখানে আর ওই অনেশ্বরের মতো হবে না। আচ্ছা তারপরে আমরা যাই। এরপরে যদি আমরা এটা ঈদগাম করতাম তাহলে আমরা বলতাম কুম বি ইজনিল্লাহ। তো এইটাকেই আমরা একটু গোপন করার চেষ্টা করব, অর্থাৎ নাকের মধ্যে নিয়ে উচ্চারণ করার চেষ্টা করব, সেটার নাম হচ্ছে ইকফা। উম বিইজনিল্লাহ, কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স হবে তাও না। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আশা করছি যে আর কারো কোনো প্রশ্ন নেই। তো আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে এখন আমি ইনশাল্লাহ প্রশ্ন শুরু করব। তো আমরা আজকে থেকে একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস সবাই শুরু করবেন। আমরা এতদিন যাবৎ যে নিয়মগুলো আমরা শিখেছি সেই নিয়মগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারছেন কিনা সেটা একটু আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই জন্য সবাই মনে করেন আমরা আজকে সূরা নাসটি আজকে আমরা প্র্যাকটিস করব। আপনারা একে একে পড়বেন, আমি ইনশাআল্লাহ শুনবো এবং আমরা এখানে তাজবিদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, উম্মে কাউসার আপু, জি আপনি এটা পড়বেন। আচ্ছা এবার থামেন। হ্যাঁ এইখানে থামেন। এইখানে তাজবিদের কি কি নিয়ম যেগুলো আমরা শিখছি তার মধ্যে কি কি নিয়ম আছে?
একাল মাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে? আচ্ছা ঠিক আছে, সুন্দর। তারপরে? আর কি নিয়ম আছে এই আয়াতের মধ্যে? আর কোন নিয়ম দেখা? হ্যাঁ, বলেন। আচ্ছা, এটাও বুঝলাম। তারপরে? হুম। ওয়াও সাকিন বলতে হবে, ওয়াও সাকিন ডাইনে পেশ আছে অথবা পেশের পরে ওয়াও সাকিন আছে। মাদের হরফ। কয় মাদ হবে এখানে? কয় আলিফ? এক আলিফ। আচ্ছা, তারপরে আর কি নিয়ম আছে? আর কোন নিয়ম আছে এই আয়াতের মধ্যে? আচ্ছা, নুনের উপর তাসদিদ, মিমের উপর তাসদিদ, গুন্না করা ওয়াজিব। তাহলে এখানে একটা ওয়াজিব গুন্না আছে না এটা? আচ্ছা। এইবার আপনি যে নিয়মগুলো পড়লেন, এই নিয়মগুলো এপ্লাই করে আপনি শুধু এই আয়াতটাই পড়বেন। পড়েন। বলেন। আবার প্রথম শব্দটা আবার বলেন। কুল আবার বলেন। মাশাআল্লাহ। হয়েছে আলহামদুলিল্লাহ। তো জড়তা কাজ করছে। আরো সুন্দর করে ইয়ে করে বলবেন। আচ্ছা, তারপরে আয়াতটা পড়েন। মালিকিন, গুন্নাটা আরো একটু সুন্দর করে করবেন। আচ্ছা দেখি, এরপরে আমরা আহ, আপনার পরে আরেকজনের কাছে যাব। তানিয়া সুলতান আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি তারপরে পড়বেন। আচ্ছা, আপনি প্রথম থেকে একটু পড়েন তো এখান থেকে। হ্যাঁ। গুন্নাগুলো আর একটু সময় নেওয়া যায় না? ওয়াজিব গুন্নাগুলো একটু সময় নেওয়া যায়। হ্যাঁ, একটু সময় নেন তো গুন্নাগুলোতে। আবার পড়েন, এই ৩ আয়াত আবার পড়েন। শেষেরটা তো কম, এই একেবারে ইয়ে হয়ে গেল। আচ্ছা, এবার আপনি বলেন সিনের মাখরাজ কোথায়? জিহ্বার আগা সামনের উপরের ২ দাঁত বলছেন? উপরের ২ দাঁত বলছেন কিন্তু। আচ্ছা, তার মানে আপনার কথাই সঠিক। তা হচ্ছে আপনার জড়তা এখনো কাটে নাই, মানে বুঝতে পারছেন কিন্তু বলতে গেলে একটু এমন তেমন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ বলবো আমরা সবাই। তো দেখি সবাই আরো কয়েকজনের কাছে একটু শুনে আছি, ইনশাল্লাহ আপনিও থাকবেন। আমরা আবার ইনশাল্লাহ আসার চেষ্টা করব সবার কাছে। জাকিয়া সুলতান আপু। আচ্ছা, তারপরে রোকেয়া আপু। রোকেয়া আপু। নুসরাত। ওয়ালাইকুম। আচ্ছা, আপু আপনি একটু পড়বেন প্রথম থেকে। আবার পড়েন।
আচ্ছা, এখানে রাব্বি মতো হয়ে যাচ্ছে। রা হবে না র হবে। তাহলে এপ্লাই করে আবার সুন্দর করে পড়েন। আউতে একটু টানবেন, হ্যাঁ? টেনে আবার পড়েন। রব্বিন আর একটু ধরে রাখা যায় দেখেন তো। আচ্ছা, আপনি বলেন তো এই কফের মাখরাজটা কোথায়? আপনি হয়তো অক্ষরটা উচ্চারণ করতে পারছেন কিন্তু বলতে গেলে একটু বেঁধে বেঁধে যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আপনি লাইনেই থাকেন, আমাদের সাথেই থাকেন। মুখস্থ হয়ে যাবে। এই যে দেখেন এখনই আপনার মুখস্থ হয়ে যাবে। যে বাচ্চা মিয়া শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন কফের মাখরাজ কোথায়? কফ, দুই নোক্তাওয়ালা কফ। আচ্ছা, জাকিয়া খান আপু, এবার বলেন তো আপনি যে কফের মাখরাজ কোথায়? হ্যাঁ, তার বরাবর লাগিয়ে গোড়া উপরের তালুর সাথে লাগে। আচ্ছা, ওইখানে তো উপরের তালু নাই, মানে জিহ্বার গোড়া থেকে বললেই হবে। হ্যাঁ, হ্যাঁ। তো উপরের তালুর সঙ্গে লাগায়া যদি মনে নাও থাকে উপরের তালুর সঙ্গে লাগাবেন, বাট যদি মনে নাও থাকে তবু এইটুকু অন্তত মনে রাখতে হবে যে জিহ্বার গোড়া। তারপরে যদি মনে থাকে তাহলে উপরের তালুর সাথে লাগিয়ে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কুল। আচ্ছা, আজকে একটা জিনিস আপনাদের দেখাই যে কেন আমরা এই যে মাখরাজের প্রতি এত গুরুত্ব দিচ্ছি। উল আউযু বিরাব্বিন নাস। উল মানে বলো, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিন নাস মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। তো আমরা এই কফটা যদি আমাদের জিহ্বার গোড়া থেকে একটু সরে কাফের জায়গায় চলে যায়, অর্থাৎ উল না হয়ে যদি কুল উচ্চারণ হয় তাহলে অর্থ হয়ে যাবে যে খাও। তখন কাপলাম পেশ কুল অর্থ হবে খাও, মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে কোথায় বলো আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি, আর কোথায় অর্থ হবে যে খাও আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। কপলাম পেশ কুল মানে হচ্ছে বলো, আর কাপলাম পেশ কুল মানে হচ্ছে খাও। তো কেন মাখরাজের প্রতি এতটা আমরা গুরুত্ব দিয়েছি বা বারবার আপনাদেরকে মাখরাজ কেন পড়িয়েছি তার কারণ হচ্ছে এই যে মাখরাজ যদি একটু এমনটা মনে হয়ে যায় অনেক সময় অর্থ পুরো চেঞ্জ হয়ে যাবে, যেমন এখানে পুরো চেঞ্জ হয়ে যাবে। উল কারো যদি উল এই ধাক্কাটা না হয়, কফটা যদি জায়গায় উচ্চারণ না হয়, যদি কাফের কাছাকাছি চলে যায় তখন এই উল মানে বলো অর্থ আর হবে না, তখন অর্থ হয়ে যাবে খাও। তো এই জন্যই আমাদের কোরআন সহি করে পড়া দরকার। আমরা অনেক সময় নিজেরা বুঝতে পারি না যে আমাদেরটা হচ্ছে কি হচ্ছে না বা কি অবস্থায় আছে, এজন্য একটু প্র্যাকটিস করা দরকার, মাস্ট বি। আচ্ছা, আপনি তারপরের আয়াত পড়েন। এই আয়াতটা পড়েন। জাকিয়া খান আপু। হ্যাঁ, হ্যাঁ, তারপরেরটা। তারপরেরটা। আচ্ছা, একটা গুন্না আমরা পড়িয়েছি, গুন্নাটা একেবারেই বাদ গেছে। তো আপনাকে দিয়ে এই গুন্নাটা আলোচনা করবো না, আমরা নতুন আরেকজনের কাছে যাবো, বাট আপনি শুনবেন যে কোন জায়গাটাই আপনার সমস্যা হয়েছিল, আমি আরেকজনের কাছে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, হুম, মমতাজ আলম বিথি আপু, আপনি পড়বেন এই আয়াতটা, আয়াত নম্বর 4। পড়েন। আচ্ছা, ওয়াস ওয়া সিল বললেন, এই সিল বলে কি ধরে রাখা যাবে? যাবে না, আবার পড়েন। আচ্ছা, এই আয়াতে আমরা যে কটা ক্লাস করেছি এর মধ্যে তাসবিদের কি কি নিয়ম আছে বলেন। আপনি বলবেন, বাকি সবাই মানে আপনারটা শুনে শুনে শিখে ফেলবে।
ইকফা প্রথমটা নুন সাকিনের পরে শিন আসছে, তাহলে ইকফা মানে অনেশার মতো হবে। মিউ। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন, টাস টাস করে বলবেন, যে কটা পারেন টাস টাস করে বলতে হবে। ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনিও শুনবেন খুব ভালো করে, হ্যাঁ? দেখি আমরা যাদের কাছে শুনি নাই। জেবাসে মিয়া বলেন। হ্যাঁ, এটা উনি বলেছেন। তারপরে হ্যাঁ, এটা এটা তাহলে সবাই ভালো করে খেয়াল করেন যে আমরা এর যে নিয়ম পড়েছিলাম, সেই এর নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল যে এর উপরে যদি তাসদিদ থাকে, নিচেই যদি জের থাকে, কে বারিক পড়তে হবে, মানে পাতলা পড়তে হবে। সার রি, সার রি এরকম পড়া যাবে না, সার রি একেবারে স্বাভাবিক রয়ের শিকার দিয়ে পড়তে হবে। তাহলে এটা একটা নিয়ম। আচ্ছা তারপরে হুম, মদের হক কয়ালিপ। আচ্ছা তারপরে বাহ সুন্দর, এবার আপনি পড়েন। মাশাল্লাহ। তাহলে উম, আমরা সর্বশেষ মনে হয় জাকি আপুর সাথে কথা বলছিলাম। জাকি আপুর এই ইকফা গুন্নাটা হয়েছিল না, বাকিটা অনেক সুন্দর পড়ছিলেন, তাই না? অনেক সুন্দর তেলাওয়াত করছিলেন, কিন্তু ইকফা গুন্নাটা বাদ গেছিল। তাহলে আপু এখন কি বুঝতে পারছেন যে নুন সাকিনের পরে শিন আসছে মানে ইকফা গুন্না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তারপরে উম, আমাদেরকে বলবেন, এখনো বলেননি যে, এরকম একজন শিমলা আপু বলেন। জি শিমলা আপু শুনতে। আসসালাম রহমতুল্লাহ। আপনি এই আয়াতটাও পড়বেন, তারপরেরটাও পড়বেন, এই মিন শাররি থেকে পড়া শুরু করবেন। বলেন। ৪ নম্বর আয়াত থেকে পড়বেন, মানে এই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস থেকে আপনি পড়বেন। হ্যাঁ, সবগুলো আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, এক আয়াত আর এক আয়াতের সাথে মিলে যাচ্ছে, এজন্য সবগুলোকে আমি এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে আর ইয়ে না হয়, উল্টোপাল্টা না হয়, দেখতেও সমস্যা না হয়। এবার দেখেন এক এক আয়াত আলাদা করে দিয়েছি। এবার আপনি এই ৪ নম্বর আয়াত আর ৫ নম্বর আয়াত পড়বেন। হুম, পড়েন এখান থেকে পড়েন, হ্যাঁ। আচ্ছা ইউ ওয়াজ আর পড়া লাগবে না। আচ্ছা ইউ ওয়াজ উইতে কি টান আছে? এখানে যে আপনি একটু টানলেন, এখানে কি টান আছে? এই ওয়াওতে কি টানা যাবে? আচ্ছা আচ্ছা, এরপরে সুদুতে টান ছিল, সুদুতে টান ছিল, আপনি কি টেনেছেন? এখানেও আপনার একালিপ মাত্রা বাদ গেছে। আচ্ছা এবার আপনি বলবেন হ্যাঁ, মাদের হরফ দেখলে হবে না, পড়ার মধ্যে আনতে হবে, প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। আচ্ছা এবার আপনি এই আয়াতকে অ্যানালাইসিস করবেন যে এখানে তাজবিদের কি কি নিয়ম আছে বলেন।
নম্বর আয়াত। বলেন। হ্যাঁ, হ্যাঁ। কয় আলিফ? আমি হ্যাঁ বলেছি, মানে কয় আলিফ মাদ করতে হবে? এক আলিফ, জি। তারপরে? হ্যাঁ, তারপরে? হ্যাঁ, আমরা শুনছি আপনার কথা, আমরা শুনছি এক আলিফ মাদ আছে। তারপরে কোথায় কি আছে বলেন, এর পরের শব্দে চলে যান। হ্যাঁ, এখানেও তাই। ঠিক আছে। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, এটাও এক আলিফ মাদ। ওয়াজিব গুন্না। তারপরে? হ্যাঁ, ওয়াজিব গুন্না। তারপরে? এক আলিফ মাদ। আচ্ছা, এবার আপনি যেভাবে বলেছেন এইভাবে আপনি আরেকবার এই আয়াতটা তিলাওয়াত করবেন। প্রথমবারের মতো এবার ভুল যাবে না। এবার সঠিক করে সুন্দর করে আবার পড়েন। এই ৫ নম্বর আয়াতটা শুধু। সুদুরিন না, সুদুরিন নাস না, সুদুরিন নাস। আর ইউয়াস উইসু দ্রুত বলতে হবে, হ্যাঁ? তো এই আয়াতটা সমস্যা নেই। আমি আরো কয়েকজনকে ধরবো, যেহেতু যারা সূরা নাস পড়েন এই আয়াত পড়া নিয়েই সমস্যা। এজন্য আমি সবাইকে এই আয়াতটা পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনিও শুনবেন, আপনিও প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ। কারমিন আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি, কারমিন আপু। কারমিন আপু শুনছেন কি? নুসরাত নোভা আপু। আচ্ছা, আপনি পড়েন তো এই আয়াতটা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি প্রথম থেকে পড়েন। এখান থেকে পড়েন তো প্রথম থেকে। হ্যাঁ, তারপরে? আচ্ছা, তাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসিল খান্নাস। হ্যাঁ, আপনি আজকে, হ্যাঁ, আজ ওয়াসিল পরের ওয়াটার পরে টান হবে, হ্যাঁ? আচ্ছা, আজকে আপনি ক্লাস শেষে আপনার ইয়ে থেকে, হোয়াটসঅ্যাপ থেকে আমাকে জাস্ট একটা মেসেজ দিবেন। আমি আপনার কাছে এই সূরা নাসের মশকটা পাঠাবো। আপনি ওই মশকটা দেখবেন, এই সূরাটা শিখবেন। আগামী ক্লাসে আপনি আমাকে এই সূরাটা শোনাবেন। পারবেন ইনশাআল্লাহ? তাহলে ক্লাস শেষে একটা মেসেজ দিবেন, তাহলে আমি আপনার ইসে আমি একটা মশক পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ? এবং আগামী ক্লাসে আপনি এটা শোনাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। এরপরে উম, রাহিমা খাতুন আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এই ৫ নম্বর আয়াত পড়বেন। ৫ নম্বর আয়াত। একটু কষ্ট করে আরেকবার পড়েন, মানে কথাগুলো কেটে যাচ্ছিল আর কি। মাশাল্লাহ।
আচ্ছা, তারপরে আয়াত পড়েন। শেষের আয়াতে কি কি তাজবিদের নিয়ম আছে? শেষের এই যে ২ আয়াত পড়লেন, এই ২ আয়াতে তাজবিদের নিয়মগুলো বলেন। এই ৫ এবং ৬। এই মদের হরফে বলার সময় বলতে হবে যে এক আলিফ মদ, হ্যাঁ? কারণ আমরা যদিও ক্লাসে আলোচনা করি নাই ৩ আলিফ এবং ৪ আলিফ মদ। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ৩ আলিফ ৪ আলিফ মদ নিয়ে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো এইজন্য মদের যেহেতু ভেরিয়েশন আছে, এজন্য এই একবারেই বলে দিবেন যে এক আলিফ মদ হবে এখানে, হ্যাঁ? হ্যাঁ, তারপরে? হ্যাঁ, হ্যাঁ, তারপরে? শুধু ঋণ। জি, জি। তারপরে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। তারপরের আয়াত? হ্যাঁ, তারপরে? মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। এইবার আমরা যারা বাকি আছেন তাদের মধ্যে থেকে আহ, রাইসা, রাইসা শুনতে পাচ্ছ? রাইসা অথবা আরিশা? খাদিজা আহমেদ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি এটা পড়তে পারবে? এখান থেকে কি পড়তে পারবে? হ্যাঁ, আমি শুনছি, বলছি এখান থেকে পড়তে পারবে তুমি? তোমাকে শুনতে পারছি। আচ্ছা, আমার কথা তো মনে হয় বাকি সবাই শুনছে কিনা আমি তো বুঝতে পারি। আমার কথা শোনা যাচ্ছে না ভালো করে? আচ্ছা, শাহানারা আক্তার আপু শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে হয়তো তোমাদের ওইখানে নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে হয়তো। আচ্ছা, আর ঈশা শুনতে পাচ্ছ আমাকে? তোমাদের ওইখান থেকে হয়তো সমস্যা হচ্ছে। রাইসা শুনতে পাচ্ছ? খাদিজা আহমেদ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি পড়বেন শুরু থেকে। একটু আগে কিন্তু বলেছি। হ্যাঁ, হ্যাঁ, একটু থামতে হবে। একটু আগেই বললাম যেখানে যদি কুল না হয়ে কুল হয়ে যায় তাহলে অর্থ কি হবে? যে খাও। এই কপলাম পেশ কুল মানে হচ্ছে বলো, আর কাপলাম পেশ কুল মানে হচ্ছে খাও। তো আপনি কিন্তু অলরেডি সেরকম মতো হয়ে গেছে, হ্যাঁ? উল সুন্দর করে ধাক্কা দিয়ে আবার পড়েন। এই ওয়াজিব গুনাতে আরো সময় নিতে হবে। ইলাহিন নাস। এখন আপনারা পড়তেছেন, এখন একটু বেশি সময় নেবেন, দেখবেন নামাজের মধ্যে এমনি আপনাদের আরো শর্ট হয়ে যাবে। আর এখন যেমন পড়তেছেন এরকম পড়লে নামাজের মধ্যে গুন্নাই আসবে না। এখন আমাকে শোনাচ্ছেন, তার মানে এখন আরো একটু গুন্নার সময় নিয়ে সুন্দর করে, হ্যাঁ? ওয়াজিব গুন্নাতে আরো সময় নেবেন। বলেন তো ইলাহিন নাস। হ্যাঁ, তারপরে? এই লাইন বলেন। আচ্ছা, এখানে কি কোনো নিয়ম ছিল এখানে?
এখানে কোনো গুণনা আছে? তাহলে ইকফা গুণনা করেন। খন, একটু সময় নেন, আর একটু সময় নিয়ে সুন্দর করে পড়বেন, হ্যাঁ? ওয়াজিব গুণাগুলো আর একটু সময় নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখি, আমাদের এখনো আরো আপুরা বাকি আছেন, ওনাদের কাছ থেকে একটু শুনে আসি। রোকেয়া আপু শুনতে পাচ্ছেন আমাকে? আপনি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ৪ নম্বর আয়াত থেকে পড়বেন। আবার পড়েন তো, ভুল গেছে, আবার পড়েন। ওয়াসি আছে না? ওয়াসিন তারপর ওয়াস, ওয়াসিল। হ্যাঁ, তারপরে ওয়াস ওয়াসিল। খন, খন গুণনা করেন, নুনের উপর তাসদিদ থাকলে কি গুণ? আচ্ছা, আবার পড়েন, এবার এই আয়াতটা আবার পড়েন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন তো আবার। ওয়াসি ওয়াসিল না, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল। একটু খেয়াল কর। হ্যাঁ, আর মিন, মিন বলে গুণা হবে না, মিনটা অনেসার বানাইতে হবে, মিন, অনেসার মতো, হ্যাঁ? মিন শাররিল, রটা বারিক, হ্যাঁ? মিন শার, শিনটা জিব্বার মাঝখানে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন। এই তো এবার হয়েছে, এরকম করে যতক্ষণ না হয় ততক্ষণ সংগ্রাম অব্যাহত রাখতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। তারপরে আয়াত বলতে পারবেন? আল্লাযী। আচ্ছা, ওয়াস উইসু নাকি ইয়া পেশ কি হয় বলেন তো? ইয়া পেশ আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, ইয়া পেশ। ইউ, হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে আপনার। তারপরে ইউ, ওয়াসিন জবর, তাহলে ইউ ওয়াস, এরপর ওয়াজের, 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 ওয়াজের উই, উই, ওয়াজের উই, উই, উই। হ্যাঁ, তারপরে সিন পেশ সু, তাহলে ইউ ওয়াস উই সু। হ্যাঁ, ইউ ওয়াস উই সু, মানুষের জিহ্বা ঘুরে না অনেক সময়, এটা বলতে যেয়ে ভুল হয়। হ্যাঁ, এবার আপনি আবার বলেন আল্লাজি। আল্লাজি ইউ ওয়াস উই সু, বলেন ইউ ওয়াস উই সু, বলেন। হ্যাঁ, আবার বলেন ইউ ওয়াস উই সু। এবার পুরো একটা আবার বলেন। হ্যাঁ, হ্যাঁ, সুদুরিন গুণনা করেন। الذي يوسوس في صدور الناس। বলেন তো এবার, ফাইনাল শেষ। হ্যাঁ, ইউ ওয়াস উই সু ফি, হ্যাঁ, উই সু ফি সুদুরিন নাস।
আচ্ছা, ওই নুসরাত নোভা আপুর মতো আপনি আমাকে একটা মেসেজ দিবেন। আপনাকেও মশকরিয়াটা দিব, আপনারও পড়া থাকবে আগামী দিন। আপনি আমাকে এই সূরাটা পড়ে যে কোনো মূল্যেই হোক পড়াটা এই সূরাটা শোনাবেন সুন্দর করে। পারবেন না? পারবেন কি? কষ্ট হবে? যাদের কোরআন পড়তে সমস্যা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তোমাকে অনেকবার ডেকেছিলাম, রাইসা বলছো? আচ্ছা, আসছি। তো যাদের কোরআন পড়তে কি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে নেটওয়ার্কে? আচ্ছা, এখন কি বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি আমরা। তো যাদের কোরআন পড়তে যায় বেঁধে যাচ্ছে তারা নিয়াত করবেন যে রমজানের আগে যে কোনো মূল্যেই হোক সুন্দরভাবে আমি কোরআন শিখবো। এই জন্য আপনারা পড়তে থাকবেন। যেখানে বেঁধে যায়, বিশেষ করে ছোট ছোট সূরাগুলো যেটা পড়বেন সেটা প্রয়োজন আমাকে মেসেজ দিবেন, আমি ওইটার ভিডিও পাঠিয়ে দিব। আপনারা ওইটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, পরে ক্লাসে আমাকে শোনাবেন। বাট কোরআন শিখতেই হবে, দৃঢ় নিয়াত করবেন যে এই রমজানের আগে ইনশাল্লাহ কোরআন সই করে শিখবো। অনেকের পড়তে যে বেঁধে যাচ্ছে হয়তো চর্চা করার অভাব। অবশ্যই অবশ্যই সুন্দর করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে আমাদেরকে আচ্ছা দেখি রায়সার কাছে শুনে আসি। তারপরে যারা শোনাইতে বাকি আছেন সবাই একটু কষ্ট করে পড়বেন। লজ্জা জড়তা এগুলো মনের মধ্যে রাখবেন না। আমাদের পড়াটা হচ্ছে কিনা আমরা একটু সুন্দর করে ইয়ে করতে পারবো যদি আপনারা একটু সুন্দর করে পড়েন, তাহলে বোঝা যাবে যে আমাদের পড়ায় কোথায় কোথায় ত্রুটি হচ্ছে। হ্যাঁ, এই রায়সা বলো। তার আগের আয়াত থেকে বলো, মিনাল মিন শারি, এখান থেকে মিন, এখান থেকে বলো। কষ্ট হচ্ছে তাই না? নিঃশ্বাস থাকছো না, খন গুণনা করো। হ্যাঁ, তারপরে আল্লাজি সুদুরিন গুণনা করতে হবে। বলো তো সুদুরিন। তারপরে মিনাল মিনাল জিন্নাতি। মাশাল্লাহ। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখনো শোনাননি, শোনাইতে চান এরকম কেউ কি আছেন? এখনো শোনানো হয়নি? এখনো শোনাননি, শোনাইতে চান এরকম কেউ থাকলে? মনে হয় নেই। তাহলে আমরা আচ্ছা, আম, শিমলা আপু কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ও, কোশ্চেন। হ্যাঁ, প্রশ্ন করেছিলেন। জি, জি। আপনার প্রশ্নের অ্যান্সার করছি। আচ্ছা, শাহানারা আক্তার আপু হ্যান্ড রাইজ করেছেন। পড়েন শুরু থেকে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে এই ওয়াজিব গুণাগুলোতে আরো একটু সুন্দর নেবেন, মানে সময় নেবেন, আরো সুন্দর হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের আপু প্রশ্ন করেছিলেন। সেটি আমাদের শিমলা আপু একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা ছিল এরকম, যে আমি আপনাদেরকে দেখাই যে আপনাদের মনেও প্রশ্নটা জাগতে পারে। ওনাকে ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো প্রশ্নটা ছিল
যে ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম এগুলোতে ঈদগামের হরফ যদি নুন সাকিনের বামে ৬টি হরফ থাকে, নুন সাকিনের উচ্চারণ বাদ দিয়ে এই হরফগুলোর উপর তাসদিদ দিয়ে পড়তে হবে। তো সঙ্গত কারণে এটা তাসদিদ দিয়েই পড়তে হবে। কিন্তু উনি একটা পিকচার পাঠাইছিলেন যে তাহলে দুন ইয়া, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, এখানে কি আমরা গুণনা সহকারে পড়বো? এখানে উচ্চারণটা কেমন হবে? তো এটা আমি তখন ওনাকে উত্তর দিয়েছিলাম যে এটি একটি ব্যতিক্রম নিয়ম, এর নাম হলো ইজহারে মতলক। তো আমরা এইটা একটু আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই যে এরকম এটার যে রুলস বা একটা সংজ্ঞা সেটা সহজে বললে হয়তো আপনাদের ইনশাল্লাহ মনে থাকবে, খুব বেশি সমস্যা হবে না। তারা আমি একটা পিকচার এজন্য ইয়ে থেকে এনেছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি আর কি। আমি একটা পিকচার দেখাই, দেখেন যে ইজহারে মতলক দেখা যাচ্ছে কি আপনাদের স্ক্রিনে? হয়তো মানে বই থেকে ইয়ে করেছি তো হয়তো একটু সমস্যা হতে পারে, মানে এই পিকচারটা কাস্টমাইজ করার সময় পাইনি। খুব দ্রুতই আর কি জাস্ট ছবি তুলছি, এটার মধ্যে দিছি, এই কোনো কাজ করা হয়নি এখানে। তো এখানে দেখেন যে নিয়মটা হচ্ছে একই শব্দের মাঝখানে নুন সাকিনের বামে ওয়াও বা ইয়া আসিলে নুন সাকিন গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। এটা হচ্ছে রুলস সূত্র, যে নুন সাকিনটা যদি একই শব্দের মাঝে আসে, তারপরে যদি ওয়াও আর ইয়া আসে দুইটা হরফ, তাহলে কি বললাম? একই শব্দের মাঝখানে নুন সাকিনের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে, অর্থাৎ একই শব্দের মধ্যে নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া এই দুইটা হরফ যদি থাকে, এটা একটু ব্যতিক্রম। যেমন ভাবে আমরা ব্যতিক্রম কিছু নিয়ম শিখেছি যে আনা, যদিও মদের হরফের মতো দেখা যায় কিন্তু আনা টানা যাবে না। এরপরে যদিও সব হরফ গুলো জবর হলে আকার হয়, ৮টা হরফ আকার হবে না। এরকম কিছু ব্যতিক্রম নিয়ম আমরা শিখেছি। তো এই নিয়মটা একটু ইয়ে ছিল, ব্যতিক্রম ছিল, এটা আপনাদেরকে আমি আলোচনা করতাম না এত দ্রুত বা এত তাড়াতাড়ি, আপনাদেরকে এটা আলোচনা করতাম না। তারপরে যেহেতু উনি প্রশ্ন করেছেন তাই আমি মানে এটাতে আলোচনাতে নিয়ে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে একই শব্দের মাঝখানে যদি নুন সাকিনের বামে যদি ওয়াও অথবা ইয়া আসে, তাহলে নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে বলা হয় হচ্ছে ইজহারে মুতলক। তো এখানে যে ৪টে উদাহরণ দেওয়া আছে, এই ৪টে উদাহরণই কোরআন শরীফের মধ্যে বা তাজবিদের বইগুলোতে বেশি লেখা আছে। দুনিয়া আমরা যেভাবে মুখস্থ করেছিলাম সেটা হচ্ছে দুনিয়া, বুনিয়া, কিনিয়া, সিনিয়া। তো আমরা যখন তাজবিদ পড়েছি এভাবে মুখস্থ করেছিলাম, আপনারা চাইলে এভাবে মুখস্থ করে নিতে পারেন। আর যদি মুখস্থ নাও করেন তাহলে ওই সূত্রটা মনে রাখলে হবে, যেভাবে সহজ হয়। তাহলে এখানে দুনিয়া, যদিও নুন সাকিনের পরে ইয়া আছে কিন্তু এখানে গুণনা হবে না, কারণ হচ্ছে এটা ইয়াটা একই শব্দের মাঝে নুন সাকিনের পরে আসছে। এরপরে বুনিয়া নুন, এখানেও নুন সাকিনের পরে ইয়া একই শব্দের মধ্যে আসার কারণে এখানেও গুণনা হবে না। এরপরে কিন ওয়া নুন, কিন ওয়া নুন, এখানেও নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে ওয়াও আসার কারণে এখানেও গুণনা হবে না। এরপরে সিন ওয়া নুন, এখানেও নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে ওয়াও আসার কারণে এখানেও গুণনা হবে না। তো এই ছিল হচ্ছে একটু ব্যতিক্রম, এটাকে বলা হয় ইজহারে মতলক। আচ্ছা, আর শিমলা আপু আপনি কি বুঝতে পেরেছেন? একই শব্দ, একই শব্দ মানে একটা শব্দ, যেমন আমরা কলা লিখি, ক লয় কারে লা, কলা একটা শব্দ না? তো আরবিতে যেগুলো একটা শব্দ, আরবিতে এখানে যেগুলো দেখছেন দুনিয়া একটা শব্দ। আমরা দুনিয়া আখেরাত বলি না, এই দুনিয়া একটাই শব্দ। আমরা যদি দুনিয়ার পরে অন্য কোনো শব্দকে নিয়ে আসতাম, তখন এটার নিয়ম পদ্ধতি তখন নুন সাকিনের নিয়ম ফলো করতে হতো। কিন্তু যেহেতু একই শব্দের মাঝে নুন সাকিনের পরে ইয়া আসছে, এজন্য এখানে ওই নিয়ম আর অ্যাপ্লাই হবে না, যেটা আমাদের ছিল যে নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন যদি আসে তাহলে গুন্না সহকারে আহ, মিলিয়ে পড়তে হবে ঈদগামে বা গুন্না। তো ওই নিয়ম এখানে কার্যকর হবে না, কারণ হচ্ছে যে এখানে ওয়াও এবং ইয়া যদি নুন সাকিনের পরে একই হরফে একই শব্দের মধ্যে আসে তাহলে আর ওই নিয়ম প্রযোজ্য হবে না। এটা একটি ব্যতিক্রম নিয়ম। সব নিয়মেরই দেখিয়েছি আপনাদের, কিছু কিছু ব্যতিক্রম নিয়ম নিয়ম থাকে। নুন সাকিন ও তানবিনের নিয়মের মধ্যে এটা একটু ব্যতিক্রম নিয়ম। এখন কি আপনি বুঝতে পেরেছেন? দাল সোয়াদ না, দাল সোয়াদের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। এখানে আমি যেমন বললাম কলম, কলম, কলম একটি শব্দ। এখন আমি কলম দিয়ে লিখি, এখন আমি কলম দিয়ে লিখি, এই বাক্যের মধ্যে কলম একটা শব্দ, লিখি একটা শব্দ, আমি একটা শব্দ, তাই না? দিয়ে একটা শব্দ।
আরবিতেও ঠিক, আরবিতেও ঠিক এখানে যেই শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আলাদা শব্দ। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও রব্বানা একটা শব্দ, ফি একটা শব্দ, দুনিয়া একটা শব্দ, হাসানা একটা শব্দ। তো এই একটা শব্দের মাঝেই দেখেন এই যে নুন সাকিনের পরে ইয়া আসছে। এখন কি আপনি ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে কি? কারমিন আপু শুনতে পাচ্ছেন আমাকে? একটা শব্দের মধ্যে যদি আসে, নুন সাকিনের পরে ওয়াও বা ইয়া যদি একই শব্দের মাঝে